সিলেটের এক শান্ত জনপদ তামাবিল জাফলং মহাসড়কের পাশেই গ্যাস খুঁজতে গিয়ে হঠাৎ বেরিয়ে এসেছে তেলের খনি। এখানে প্রতি ঘন্টায় ৩৫ ব্যারেল তেল উঠছে ভূগর্ভ থেকে, যা থেকে প্রতিদিন মিলবে প্রায় ৮০০ ব্যারেল। বাংলাদেশে সর্বশেষ তেলের সন্ধান মিলেছিল ১৯৮৬ সালে। ৩৭ বছর পর আবারও এই আবিষ্কার দেশের জ্বালানি মানচিত্রে নতুন করে আলো জ্বালালো। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই খনি থেকে কবে নাগাদ বাণিজ্যিকভাবে তেল উত্তোলন করতে পারবে বাংলাদেশ? বর্তমানে তেলের বৈশ্বিক সংকটের প্রেক্ষাপটে বিএনপি সরকার কি শিগগিরই কোনো উদ্যোগ নেবে? এটা কি সত্যিই আমাদের স্বপ্ন পূরণ করতে পারবে, নাকি এটি হবে হরিপুরের মতো আরও একটি ছোট গল্প? না জানা অনেক তথ্য তুলে আনার চেষ্টা করেছি। আশা করি পুরো আয়োজনে আমাদের সাথেই থাকবেন। বাংলাদেশ প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ হলেও তেলের ক্ষেত্রে আমাদের ইতিহাস দীর্ঘদিন ধরে নিরাশাজনক। বর্তমান বৈশ্বিক জ্বালানি সংকট যখন ক্রমেই তীব্রতর হচ্ছে, তখন বাংলাদেশের ভেতরে সম্ভাবনাময় তেল ক্ষেত্র আবিষ্কৃত হলেও সেখান থেকে বাণিজ্যিকভাবে তেল উত্তোলনে ব্যর্থতা একটি বড় কৌশলগত দুর্বলতা হিসেবেই দেখা দিচ্ছে। ১৯৮৬ সালে সিলেটের হরিপুরে দেশের প্রথম তেল ক্ষেত্র আবিষ্কার হয়েছিল। ১৯৮৬ থেকে ১৯৯৪ পর্যন্ত মোট ৫,৫০,০০০ ব্যারেল তেল উত্তোলন হয়েছিল সেই খনি থেকে। কিন্তু সেই কূপটি দীর্ঘস্থায়ী হয়নি। এরপরে আমরা পেয়েছি অসংখ্য গ্যাস ক্ষেত্র, কিন্তু তেলের অস্তিত্ব মিলেছে একেবারেই বিরলভাবে। বর্তমানে আমাদের তেলের বার্ষিক চাহিদা প্রায় ৭২ লাখ টন, যার প্রায় সবটুকুই আমদানি করতে হয়। এই প্রেক্ষাপটে সিলেটের নতুন আবিষ্কার শুধু প্রযুক্তিগত নয়, মনস্তাত্ত্বিক দিক থেকেও বড় এক অনুপ্রেরণা। প্রিয় দর্শক, চলুন এবার জানি নতুন আবিষ্কারের সেই নাটকীয় ঘটনা। ২০২৩ সালের ১০ ডিসেম্বর সিলেট গ্যাস ফিল্ড লিমিটেডের ১০ নম্বর কূপে গ্যাসের জন্য খনন কাজ চলছিল। কূপটির অবস্থান গোয়াইনঘাট উপজেলার বাঘের সড়ক এলাকায় তামাবিল জাফলং মহাসড়কের পাশে। খনন চলাকালে একসময় বেরিয়ে আসে কাঁচা তেল, ক্রুড অয়েল। ভূগর্ভের প্রায় ১৫০০ মিটার গভীরে পাওয়া যায় এই মজুদ। ড্রিল স্ট্রিম টেস্ট বা ডিএসটি চলাকালে ঘন্টায় ৩৫ ব্যারেল তেলের প্রবাহ নিশ্চিত হয়। এই কূপ থেকে আনুমানিক ৬ কোটি ব্যারেল জ্বালানি তেল উত্তোলন সম্ভব হবে বলে হিসাব দিয়েছেন বিশেষজ্ঞরা, অর্থমূল্যে যার দাম প্রায় ৭,০০০ কোটি টাকা। গ্যাস পাওয়া যাবে আরও অন্তত ৪৩০ কোটি ঘনফুট, যার মূল্য ৮,০০০ কোটি টাকা। সিলেট গ্যাস ফিল্ডস লিমিটেড বা এসজিএফএল এর অধীনে মোট ১২টি গ্যাস কূপ আছে। আরও নতুন ৩টি কূপ খননের টেন্ডারও হয়েছে। ১০ নম্বর কূপের পাশেই কেবল তেলের জন্য নতুন কূপ খননের পরিকল্পনা এখন চূড়ান্ত হয়েছে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর দেশের সম্ভাবনাময় খাতকে অগ্রাধিকার দিয়ে নানা উদ্যোগ হাতে নেয়। তারই অংশ হিসেবে এই সিলেট ১২ নম্বর কূপ তেলকূপ খনন নামের প্রকল্পটির অনুমোদন দেওয়া হয়েছে। এই প্রকল্পের মোট বাজেট ধরা হয়েছে ১২,৫৩২ কোটি টাকা, যার মধ্যে সরকারি অর্থায়ন হবে ৪,৯০৭ কোটি টাকা আর ঋণ সহায়তা ৭,৩২৮ কোটি টাকা। বাস্তবায়ন সংস্থার নিজস্ব তহবিল হবে ১,১০৬ কোটি টাকা। একনেকের অনুমোদনের পর এই প্রকল্প মূলত বাস্তবায়নের দিকেই যাচ্ছে। প্রকল্পের টেন্ডার, ঠিকাদার নির্বাচন, খনন কাজ শুরু এবং সর্বশেষ হবে তেল উৎপাদন। ইরান, ইসরায়েল ও আমেরিকা যুদ্ধের প্রেক্ষাপটে তৈরি হওয়া তেলের সংকট এখন সারা দুনিয়া জুড়ে। নতুন সরকারের জন্য এখন সবচাইতে জরুরি হয়ে দাঁড়িয়েছে দ্রুত ও বাস্তবমুখী সিদ্ধান্ত নেয়া। প্রথমত, উন্নত প্রযুক্তি ও দক্ষতার ঘাটতি পূরণে আন্তর্জাতিক অভিজ্ঞতা সম্পন্ন তেল কোম্পানিগুলোর সঙ্গে যৌথ উদ্যোগে কাজ শুরু করতে হবে। দ্বিতীয়ত, অনুসন্ধান ও উত্তোলন প্রক্রিয়ায় আমলাতান্ত্রিক জটিলতা কমিয়ে দ্রুত অনুমোদন, বিনিয়োগ বান্ধব নীতি প্রণয়ন জরুরি।
তৃতীয়ত, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সক্ষমতা বাড়াতে প্রশিক্ষণ ও আধুনিক যন্ত্রপাতিতে বিনিয়োগ বাড়াতে হবে। পাশাপাশি জ্বালানি খাতে দীর্ঘমেয়াদী পরিকল্পনা গ্রহণ করে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা গেলে বিদেশি বিনিয়োগে আকৃষ্ট হবে। সর্বোপরি রাজনৈতিক সদিচ্ছা ও শক্তিশালী নীতিগত দিক নির্দেশনার মাধ্যমে এই সম্ভাবনাময় সম্পদকে কাজে লাগাতে পারলেই বাংলাদেশ জ্বালানি নিরাপত্তা একটি নতুন দিগন্ত উন্মোচিত করতে সক্ষম হবে। বিশেষজ্ঞদের হিসেবে এই কূপ থেকে উৎপাদিত তেল প্রক্রিয়াজাত করে ডিজেল, পেট্রোল ও অকটেন পাওয়া যাবে। প্রতিদিনের 800 ব্যারেল উৎপাদনে দেশের মোট চাহিদার তুলনায় খুব ছোট হলেও এটি বছরে প্রায় 3 লাখ ব্যারেলের সমান, যা কয়েকশো কোটি টাকা আমদানি ব্যয় সাশ্রয় করতে পারবে বাংলাদেশ। গ্যাসের উপজাত কনডেনসেন্ট থেকে অতিরিক্ত জ্বালানি তেল উৎপাদনের সুযোগ আছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভূতত্ত্ব বিভাগের অধ্যাপক বদরুল ইমাম বলেছেন, সিলেট অঞ্চলে গ্যাস বেশি পাওয়া গেলেও তেলের স্তর সাধারণত ছোট হয়। তিনি সতর্ক করে দিয়েছেন, এটি যেন হরিপুরের মতো আরও একটি ছোট স্তর হয়ে না যায়। তেলক্ষেত্র শুধু খনন করলেই হবে না, আন্তর্জাতিক মানে সঠিক প্রক্রিয়ায় উত্তোলন করা খুবই জরুরি। তিনি মনে করিয়ে দেন, হরিপুরে প্রাকৃতিকভাবে তেল যতদিন উঠে এসেছিল ততদিন উত্তোলন হয়েছে, কিন্তু চাপ কমে গেলে নতুন প্রযুক্তি ব্যবহার করে তেল তোলা হয়নি, ফলে এই ক্ষেত্রটি অকালেই শেষ হয়ে যায়। প্রাকৃতিকভাবে তেল ওঠা বন্ধ হয়ে গেলে ইন্ডাকশন অয়েল প্রযুক্তি বা অন্যান্য উন্নত পদ্ধতিতে তেল উত্তোলন করতে হবে। বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কোম্পানি বা বাপেক্স এই সক্ষমতা রাখে বলে বিশেষজ্ঞরা মনে করেন। তবে এসব প্রযুক্তি প্রয়োগের জন্য সময়, বিনিয়োগ এবং আন্তর্জাতিক সহযোগিতা খুবই প্রয়োজন। বাংলাদেশ বছরে প্রায় 6 মিলিয়ন টন আমদানি করে, যা বৈদেশিক মুদ্রা ব্যয়ের একটি বড় খাত। যদি সিলেটের এই ক্ষেত্র প্রত্যাশিত ফল দেয়, তবে এটি শুধু অর্থনীতির জন্যই নয়, জ্বালানি নিরাপত্তার ক্ষেত্রেও ইতিবাচক প্রভাব ফেলতে পারে। তবে এর আয়ুষ্কাল 8 থেকে 15 বছরের বেশি হবে না বলে বিশেষজ্ঞরা ধারণা করেছেন। ভূতাত্ত্বিকভাবে সিলেট অঞ্চল তেল ও গ্যাসের জন্য প্রবল সম্ভাবনাময় এলাকা। যদি এই আবিষ্কার আরও অনুসন্ধানের পথে নিয়ে যায়, তবে আগামী 1 দশকে বাংলাদেশে ছোট হলেও একাধিক তেলক্ষেত্র আবিষ্কৃত হতে পারে। তবে আশাবাদকে বাস্তবতার সাথে মিলিয়ে দেখা খুবই জরুরি, কারণ তেলের স্তর যত ছোট হবে, প্রকল্পের অর্থনৈতিক কার্যকারিতা তত সীমিত হবে। 37 বছর পর তেলের সন্ধান নিঃসন্দেহে একটি সুখবর, কিন্তু হরিপুরের অভিজ্ঞতা আমাদের শিখিয়েছে, শুধুমাত্র আবিষ্কার নয়, সঠিক পরিকল্পনা, আধুনিক প্রযুক্তি আর দীর্ঘমেয়াদী কৌশল এই সম্পদকে জাতীয় সম্পদে পরিণত করতে পারে। বাংলাদেশের জ্বালানি খাতের ইতিহাস, সিলেটের এই নতুন অধ্যায় কতটা বড় হয়ে উঠবে তা নির্ভর করছে আজ থেকে নেয়া সরকারের ইতিবাচক সিদ্ধান্তগুলোর উপর। প্রিয় দর্শক, নতুন নতুন সম্ভাবনার খবর জানানোর চেষ্টা করব আমরা। আপনারাও আমাদের জানাতে পারেন কমেন্ট করে। আজ এ পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। প্রফেশনাল স্টুডিও খুঁজছেন? ঢাকার প্রাইম লোকেশন নয়াপল্টনে দেশ সমাচার স্টুডিও আপনার কন্টেন্ট প্রোডাকশনের নির্ভরযোগ্য ঠিকানা। এখানে পাবেন 4K ক্যামেরায় মাল্টি অ্যাঙ্গেল রেকর্ডিং, আছে গ্রিন ও ব্ল্যাক স্ক্রিন সেটআপ, উন্নত মানের মাইক্রোফোন ও সাউন্ড প্রুফ ভয়েস ওভার বুথ। আপনার পছন্দ মতো স্টুডিও ডিজাইন করার সুযোগও থাকছে। হযরত শাহজালাল নিউজ কন্টেন্ট, টক শো, ইন্টারভিউ বা পডকাস্ট, যা কিছুই করেন এখানে পাবেন প্রফেশনাল সেটআপ আর ফুল এডিটিং সাপোর্ট। আপনার চাহিদা অনুযায়ী বুক করতে পারেন আজই। কল কিংবা হোয়াটসঅ্যাপ করুন এই নাম্বারে 017202106557। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ও ফেসবুক পেজ।